হ্যালো গাইস, সকলে কেমন আছেন? চৈতালির ঘরকন্যায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে নিয়ে এসেছি একটা ছোট্ট ভিডিও। আমি আপনাদেরকে সবাইকে বলেছিলাম যে আমরা যাবো হচ্ছে কল্যাণেশ্বর মন্দিরে। ধানবাদ রেলওয়ে স্টেশন থেকে 45 কিলোমিটার। আমরা এখন রওনা পড়েছি সবাই কল্যাণেশ্বর মন্দিরের দিকে। মন্দিরের প্রাঙ্গণে চলে এসেছি। এখানে এসে এখন কি করছি, ঠাকুরের জন্য ডালা কিনছি। দেখো কি কি কিনতে হবে। এখানে গাড়ি রাখার জায়গা আছে বলে আমরা অনেকটা আগেই গাড়িটা রেখে দিয়েছি। ডালাতে প্যারা নিয়ে নিলাম, একটা শাখা, সিঁদুর আর ফুল, চূর্ণি, যা যা থাকে তাই তাই দিয়ে দিল। এবার আমরা যাচ্ছি সবাই মিলে যাচ্ছি কল্যাণেশ্বর মন্দিরে পুজো দিতে। এখান থেকে দেখো হাঁটতে হাঁটতে অনেকটা দূর আছে। আমরা কল্যাণেশ্বর মন্দির হচ্ছে মেন রোডের ওপরে। তা আমরা মেন রোডের থেকে একটু ঠিক মেন রোডটা যেখানে, তার পাশে একটা গলি আছে, আমরা সেই গলিটাতে গাড়িটা রেখে দিচ্ছি। এখানে একটা ছাগল ছিল, কি সুন্দর ছাগলটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছের পাতাই খেয়ে যাচ্ছিল। আর আমরা তারপর সবাই ডালা নিয়ে ওখান থেকে হাঁটা দিচ্ছি। আর উনি হাতে জল দিয়ে দিচ্ছিল, আমরা জল দিয়ে হাতটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন আমরা মন্দিরের দিকে রওনা হলাম সবাই মিলে। খেলনার দোকানে তো দেখছি পুজো দিয়ে না, তাও খেলনা কিনে দেবো, চলো। পাপান আর প্রাপ্তি তো খেলনা কেনার জন্য বায়না শুরু করে দিয়েছে। জানোই তো সকলে যে বাচ্চারা যদি খেলনার দোকান দেখেছে, আর মন্দিরের সামনে তো খেলনার দোকান থাকবেই, আর বাচ্চারা যদি খেলনার দোকান দেখেছে তাহলে তো শুরু হয়ে যাবে খেলনা কেনা। আমাকে একটা খেলনা কিনে দাও, আমাকে একটা খেলনা কিনে দাও। কিন্তু ওরা কিন্তু তার আগে কিন্তু গাড়ি টাড়ি কিনেছে, তাহলেও তারপরে বলেছে আমাদের খেলনা কিনে দাও। পাপা বলছে ঠিক আছে, পুজো দিয়ে আসি, তারপর খেলনা অবশ্যই কিনে দেবো। তারপর আমরা ওখান থেকে চলে যাচ্ছি। মন্দিরের সামনে হচ্ছে জুতো রাখার জায়গা আছে, ঠিক আছে। জুতো কোনো দোকানে না রাখলেও হয়, মন্দিরের সামনে রাখলেও কোনো অসুবিধা নেই। দেখো মন্দিরটাও কত সুন্দর। এটা হচ্ছে মন্দিরের বাইরে একটা জায়গা, এখানে সবাই মিলে বসে। এখানে না বিয়ে হয়, জানো তো। বিয়ে হলে পরে এই মন্দিরের বাইরেটাতে সবাইকে বস করায়। এখন আমরা যখন গেছি অলরেডি তখন দুটো বিয়ে হচ্ছিল, দুটো বিয়ের জন্য কোণে এসছে। এমন দিন আসে বলে একসঙ্গে 10-12টাও বিয়ে হয় ওখানে। সেই জন্য বাইরেটা খুব সুন্দর। আর ওখানে দেখো ওখানে মনে বলি ঠলি দেয়, যে জন্য বলির কাঠও রয়েছে, আরো কত সুন্দর। এটা হচ্ছে মন্দিরের বাইরে। আর মন্দিরের ভেতরে তোমাদেরকে দেখাচ্ছি, চলো আমাদের সাথে। দেখো অলরেডি একটা কোণে এসছে, আর কোণেটাকে এত সুন্দর করে সাজিয়েছে না, খুব ভালো লাগছে। কোণেটাকে একদম সিম্পল, খুব সুন্দর লাগছে। আমাদের সামনে দিয়ে একটা কোণে ঢুকছে, ঠিক তার ওই দিকটাতেই বিয়ে হবে। সেই জন্য এটা হচ্ছে মন্দির। দেখো এটা হচ্ছে মন্দিরটা, খুব সুন্দর। মন্দিরের সামনে দুটো দরজা রয়েছে, ওখান থেকে ঢোকা আর বাইরে বেরোনোর মতো। মন্দিরের ভেতরে না একদমই ভিডিও করা অ্যালাউ ছিল না। দেখো এখানে একটা গাছ আছে, গাছটাতে না কত কিছু অনেকে মানত করে বেঁধেছে। বলে খুব জাগ্রত মন্দির, তুমি যাই বলো না কেন সেটা নাকি খুব তাড়াতাড়ি ফল দেয়। তাই আমি বলবো যারা যারা ধানবাদ ঘুরতে যাবে অবশ্যই কিন্তু কল্যাণেশ্বর মন্দিরটা তোমরা ঘুরে এসো। আর দেখো আমরা এখন হচ্ছে কল্যাণেশ্বর মন্দিরের বাইরের দিকে, মন্দিরটা যেদিকে ঠিক তার বাইরের দিকে আমরা যাচ্ছি, ওদিক থেকে গলি দিয়ে। ওখানে বসার জায়গা আছে অনেকটা, সামনে যে বসার জায়গা আছে, নিচে কতটা জায়গা রয়েছে, কত গাছগাছালি। আবার ওই পাশটাতে একটু টয়লেট আছে। অনেকে দূর দূরান্ত থেকে আসে, পুজো তো দিতেই হয়, কিন্তু অনেকে যেহেতু আসলে টয়লেট করারও জায়গা লাগে। ওই পেছন দিকটাতে হচ্ছে টয়লেট করার জায়গা আছে। আর সামনের দিকে দেখো কতটা বসার জায়গা আছে। এখানে অনেকটা বসার জায়গা আছে, বড় বড় সব গাছ আছে, অনেক জল খাওয়ার জলের জন্য জায়গা আছে। আগে আগে দৌড়স কেন? তুই চিনিস সেখানে সব? তেঁতুল গাছ দেখ কত বড়। এই এখানে জল আছে, ঠিক আছে। কাঠমল্লিকা ফুল গাছ। নিচে যাও, আগে বেশি বাদের সঙ্গে পুজো দিই। দেখো আমরা এখন এসেছি কল্যাণেশ্বর মন্দিরে, এসে বসে রয়েছি। ওর পাপারা ওই পেছন দিকে লাইন দিয়েছে, ওর পাপারা হচ্ছে লাইন দিয়েছে, পাপা দাদু। আর আমরা সবাই এখানে বসে রয়েছি। ওই যে ঠাম্মা বসে আছে, এটা হচ্ছে পাপান বসে আছে। এটাকে হচ্ছে মাম্মাম বসে আছে। ঠাকুরকে কিরম করছে, ম্যাও করছি। আর ওই দেখো ওখানে ভোলা মা ঈশ্বরের। আমরা তার
সামনে বসে আছি, ভোলা মহেশ্বরের মন্দিরের সামনে আমরা বসে আছি। দেখো পাপান ভোলা মহেশ্বর ডুবে দিয়ে এসছে, এরকম টুকু দিয়ে এসছে, আর ওইখানে লাইন রয়েছে। এবার আমরা হচ্ছে লাইন সবাই ওই গেটটা আটকানোর জন্য। চলো ওই দেখো এখানে মানে বিয়ে হবে। চলো 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 চলো। ও আমার টুনটু বাবা কই, আমার টুনটু বাবা কই কই আমার বাবু, তোকে ভালোবাসি না শোনা, ভালো পাবে না? দাদা কি বলে, দাদা কি বলে? দাদা বলে তোকে নাকি আমি নাকি ভালোবাসি, শুধু দিদিকে ভালোবাসি। তোমাকে আমি বেশি ভালোবাসি, তোমাকে ভালোবাসি, দিদিকে ভালোবাসি। নেপালি হয়ে গেছে। ওই দেখো পাপান্না লাইনে আছে, ওই যে ওইখানে লাইনে আছে, ঠিক আছে দাঁড়িয়ে। এই লাইন শেষ হলে তারপরে পেছন দিক থেকে পুরো মন্দিরটা লাইন দিয়ে এসছে। এরপরে এই মন্দিরের ভেতরে গিট, আমি আর ওটা আমার চুপচাপ বসে রয়েছে আরামে, আর ওনারা সবাই লাইন দিয়েই দাঁড়িয়ে রয়েছে, বাবার ওর বাবা আর দাদা। অলরেডি লাইন আমাদের এগিয়ে এসছে। চলো দেখলি না তুলতে পারি। দেখো এখানে মন্দিরের ভেতরে ঢুকছি, মন্দিরের ভেতরে না ফটো তোলা বারণ, ওই জন্য পাপা আমাকে, ওর পাপা খুব বকছিল যে একদম ভিডিও করবে না, তা আমি সামনে থেকেই বন্ধ করে দিয়েছি। আর তারপরে আমরা চলে এসেছি পুজো টুজো দিয়ে, ভেতরে মায়ের দর্শন করে খুব ভালো করে পুজো দিয়ে বাইরে এসেছি। এসে সবাই মিলে ধূপকাঠি দিচ্ছি ঠিক বটগাছটার সামনে, যেখানে সবাই মিলে অনেকে অনেক রকমের সুতো বেঁধেছে যার যার মানত পূর্ণ করার জন্য। তাই আমরাও সেখানে এসে ধূপকাঠি দিয়ে সব মানে ঠাকুরকে ওখানে, যেহেতু ইসে করছে ঠাকুরকে তার ভেতরে তো দেওয়া যাবে না, বরণ করা যাবে না, ওই জন্য বাইরে এসে আমরা ধূপকাঠি ধরি। ওখানে জায়গাটা হচ্ছে বলি কাঠের জায়গা, আমরা ধূপকাঠি দিয়ে ওখানে রেখে দিচ্ছি সবাই মিলে। তারপর আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। দেখো মন্দিরে ওই সামনেটাতে একটা নতুন বিয়ের জন্য আর একটা নতুন বিয়ের জন্য জুড়ি এসে বসে রয়েছে, বিয়ের শাড়ি টাড়ি পরে, এখনো বর আসেনি। আর আমাদের মতো আজকে আমরা এখানেই পুজো দিয়ে সবাই মিলে বেরিয়ে যাচ্ছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। অবশ্যই আমার সাথে থাকবে সবাই, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই। আজকের জন্য টাটা, বাই বাই। সাদা